প্রথম শ্রেণীর নানান রকম আকৃতি মাপ 191 পৃষ্ঠে। এখানে একটা ছক দেওয়া আছে, ছক একে। এখানে কয়েকটা চিত্র দেওয়া আছে, নাম, পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রথমটা কি, নাম দেওয়া আছে কি সামান্তরিক, আকৃতি দেওয়া আছে আর এটার নাম কি সামান্তরিক, পরিসীমা বের করতে হবে। এইগুলোকে আমাদের সূত্রগুলোকে আগের থেকে জানতে হবে। তাহলে পরিসীমার সূত্র কি, সামান্তরিকের 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত হয়েছে এটা 14, 14 প্লাস প্রস্থ কত 7 সেন্টিমিটার। তাহলে 2 গুণ 14 সাত কত 21 সেমি। তাহলে কত 21 দুগুণে 42 সেমি। আর ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রফল সূত্র কি, ভূমি গুণ কি উচ্চতা। তাহলে এটা কি, ভূমি হচ্ছে কত 14 গুণ, এখানে তোমাদের বইতে একটু ভুল দেওয়া আছে, এখানে উচ্চতা দেওয়া ছিল, উচ্চতা এভাবে দেওয়া ছিল, এটা হচ্ছে 5 সেমি। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি গুণ উচ্চতা, 14 গুণ 5 সেন্টিমিটার স্কয়ার, বর্গ সেন্টিমিটার লিখলে লিখতে পারো। তাহলে কত 5 14 কত 0, তোমার কত 2, 5 5 5 2 7, তাহলে 70 বর্গ সেন্টিমিটার। তারপর এটা কি চিত্র দেওয়া আছে, এটার নাম কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র তোমরা সুন্দরভাবে লিখবা। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, একই দৈর্ঘ্য কত 14 প্লাস 7 সেন্টিমিটার। তাহলে 2 ইন্টু কত 21 সেন্টিমিটার, 21 জন কত 42 সেন্টিমিটার। আর ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 14 গুণ কত 7 বর্গ সেন্টিমিটার। তাহলে 14 7 গুণ দিলে কত আসে, আমরা যদি গুণ দিয়ে দেখি, 14 গুণ 7 98, তাহলে 98 বর্গ সেন্টিমিটার। তারপর একটা চিত্র আছে, এটা কি বর্গক্ষেত্র, কারণ কি এই বাহু আর এই বাহু কি সমান, বর্গক্ষেত্র কি 4 বাহুর সমান, তো এটার নাম কি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে কি 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য কত 7, তাহলে 4 সাথে কত 28 সেন্টিমিটার। আর ক্ষেত্রফল কি বাহু স্কয়ার, তাহলে বাহু 7 স্কয়ার বর্গ সেন্টিমিটার। 7 স্কয়ার মানে কি 2 গুণ 7 7 49 বর্গ সেন্টিমিটার। তারপর কি এটা একটি অর্ধবৃত্তাকার দেওয়া আছে, অর্ধবৃত্ত, তো এটা কি অর্ধবৃত্ত মানে সম্পূর্ণ বৃত্ত দেওয়া নাই, অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের কি পরিসীমা, পরিসীমার সূত্র কি 2 পাই আর, 2 পাই আর, এটা হচ্ছে বৃত্তের পরিসীমা। আর অর্ধবৃত্ত হলো 2 দিয়ে ভাগ, তাহলে 2 তে 2 তে কাটা, তাহলে পাই আর আর, পায়ের মান কত 3.14 গুণ, আর ব্যাসার্ধ কত দেওয়া, এখান থেকে একটু কি বৃত্তে কি ব্যাসার্ধ, আর সমান কত 7, তাই দুটো গুণ দিলে কত আসবে 3.14 গুণ 7, 3.14 গুণ 7, 21.98, 21.98 সেন্টিমিটার। আর ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কয়ার, অর্ধবৃত্ত 2 তে ভাগ,
তাহলে পায়ের মান কত 3.14 3.14 গুণ আর স্কোয়ার বলতে হলো 7 স্কোয়ার 7 স্কোয়ার বলতে আমরা 749 লিখলে হয়তো ভাগ হলে 2, এটা ক্যালকুলেশন করলে 3.14 গুণ 7 7 49 ভাগ কত 2, 76.93 76.93 বর্গ সেন্টিমিটার। তারপর একটা কি দেওয়া আছে ত্রিভুজ আকৃতি 1 বাহু 2 বাহু 3 বাহু। এটা ত্রিভুজটা কি কোনো বাহু কি সমান নয়, এই কারণে এটাকে কোনো নাম বলা যাচ্ছে না। তো পরিধি বা পরিসীমা, যেহেতু এটা কোনো বোঝা যাচ্ছে না তাকে আমরা 3 বাহু যোগ করে দেবো। পরিসীমা 8 যোগ 6 যোগ 10 সেন্টিমিটার। তাহলে কত 16 আর 8 কত 24 সেন্টিমিটার। আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত 10, নিচের ভূমি, উচ্চতা কত 4.8 7.8 বর্গ সেন্টিমিটার। আমরা যদি 2 দিকে 5 দুগুণে 10, তাহলে 5 ইন্টু 4.8 5 ইন্টু 4.8 24 বর্গ সেন্টিমিটার। তারপর একটা কি, এটাও কি একটা 4 সেমি আর এটা কি 3 সেমি দৈর্ঘ্য, এই দুই বাহু কি 4 সেমি সমান আর এই দুই বাহু কি সমান, তাহলে এটাও কি একটা আয়তন। পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত 4 প্লাস প্রস্থ 3 সেন্টিমিটার, 7.7 সেন্টিমিটার, 7 দুগুণে কত 14 সেমি। আর ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 4 গুণ কত 3 বর্গ সেন্টিমিটার, 3 সাইডে কত 12 বর্গ সেন্টিমিটার। তারপরটা কি একটা, এটা 5 সেমি বাহু, এই বাহু 5 এই বাহু 5, সবকটা বাহু কি 5, তো এটা কি একটা রম্বস। যেহেতু কি এটা কি ব্যাকাদো আছে, সোজা থাকলে কি আমরা বর্গ বলতাম, তার মানে কি এটা কি রম্বস। তোমরা সুন্দরভাবে লিখবা। রম্বসের পরিসীমা হচ্ছে কি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তো এক বাহু কত 5, রম্বসের সবকটা বাহু কি সমান, তাহলে 4 5 কত 20। আর ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু কর্ণদ্বয় গুণফল, হাফ ইন্টু d1 d2 d1 বলতে কত, এই এসি আমরা যদি এটার নাম দিই এ, এটা হলো সি, এটা বি, এটা ডি, তাহলে এসি একটা কর্ণ আর বি ডি একটা কর্ণ, তাহলে এসি টোটাল দৈর্ঘ্য কত, এই এখান থেকে এই পর্যন্ত কত 4, তো এখান থেকে এই পর্যন্ত 4, তাহলে 4 আর 4 কত, এসি সমান লিখতে পারি কত 8 সেমি, আর বিটি সমান 3 আর 3 6 সেমি, তাহলে 8 গুণ 6 বর্গ সেন্টিমিটার। কাটালে গেলে 4 4 24